হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। শুরু করতে যাচ্ছি আমার মায়ের পালের হাঁস রান্নার। আজকে রান্না করব দেশি হাঁস। তো দেশি হাঁস রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আলুগুলা তেলে ভেজে নিচ্ছে। এই যে আলুগুলা ভেজে তুলে ফেললাম, তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম আবার ফ্রেশ তেল। তো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এ পর্যায়ে দিয়ে দিলে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিবে, ভেজে হচ্ছে পেঁয়াজ কুচিতে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিবে। প্রথমে দিয়ে দিল হচ্ছে আপনার রসুন বাটা, তারপরে দিবে এখন হচ্ছে আদা বাটা। এ পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে গরম মশলাও দিয়ে দিয়েছে, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব আর কি। এখানে এই মশলাটা কষানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিবে হচ্ছে মরিচ গুঁড়া। এই যে একে একে দিয়ে দিল, প্রথমে হলুদ গুঁড়া দিল, তারপরে দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে সুন্দর করে কষায় নেবে। যে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন তেলটা কত সুন্দর লাল লাল হয়ে উপরে বেশে উঠেছে। তো এইটা হচ্ছে আলুগুলা বেজে রেখে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। বেজে তুলে রাখলাম এক পাশে, আরেক পাশে হচ্ছে আর অন্য আলু বেজে রেখে চুলায় হচ্ছে মশলা কষানো হচ্ছে আস্তে 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 আস্তে। লাকড়ির চুলায় আস্তে আস্তে হচ্ছে মশলা কষানো শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা কষিয়ে লাল লাল করে তেলটা উপরে উঠে আসার পরে দিয়ে দিলাম হচ্ছে মাংসটা। এ পর্যায়ে মাংসটা সুন্দর করে মাংসটার মশলাটা মিক্স করে তারপরে হচ্ছে ডেকে দিব। ডেকে দেওয়ার পরে যখন ঝোল উঠবে তখন হচ্ছে আবার নাড়াচাড়া করে দিব। এই যে সম্পূর্ণ মাংস মিক্স করে দিলাম, মিক্স করে হচ্ছে ডেকে দিছিলাম। এ পর্যায়ে হচ্ছে অনেকটা পানি উঠে গেছে মাংস থেকে। তো আমি এখানে হচ্ছে অনেকক্ষণ কষানোর পরে পরে আবার গ্যাসে প্রেসার কুকারে এনে দিয়ে দিলাম। প্রেসার কুকারে অনেকক্ষণ কষালাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাংসের। তো এই যে চুলা থেকে তুলে এনে প্রেসার কুকারও আমি অনেক সময় লাগে কষাচ্ছি আস্তে 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 আস্তে। চুলা ডিম করে চতুর্দিকে নেড়ে নেড়ে সুন্দর করে আস্তে আস্তে কষাচ্ছি, কারণ এটা যেহেতু হাঁসের মাংস, না কষালে ওরকমভাবে অতটাও ভালো লাগবে না। তো বেশি করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলা দিয়ে মিক্স করছিলাম। আর ক্যামেরাটা মনে একটু উল্টা দিকে ঘুরে গেছিলো, আমি আসলে বিষয়টা খেয়াল করিনি। তো এই জন্য এই ক্লিপটা একটু উল্টা দিকেই উঠেছে। তারপরে এটা দিয়ে দিলাম, যেহেতু আর কোনো ক্লিপ ছিল না আমার কাছে, এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। তো আজকে যে কড়াইটার কথা বলতে চাচ্ছিলাম, যে কড়াইটাতে হচ্ছে আমার আম্মার মাংসটা কষানো হয়ে, মাংসটা যে কড়াইতে কষানো হচ্ছিল এরকম একটা জাতীয় কড়াই গ্রামের সব মায়েদের থাকে, এই কড়াইটা নিয়ে কেউ অ্যাটলিস্ট মনে করবেন না। তো এখানে প্রেসার কুকারে আমি অনেকক্ষণ কষানোর পরে এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আবার অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে তারপরে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আর কি। এই যে আমি সুন্দর করে এখানে মিক্স করছিলাম, সুন্দর করে মশলাগুলাকে ওপর থেকে নিচে নামানোর জন্য চেষ্টা করেছিলাম আর কি। তো এই ক্লিপটা সম্পূর্ণ অনেকটাই বাঁকা হয়ে উঠছে উল্টা পাশে, আমি আসলে খেয়াল করিনি ওরকমভাবে। পরে এটা এডিট করার সময় খেয়াল করেছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ডেকে সিটি দেওয়ার পরে আমি তুলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে, একদম সম্পূর্ণ তেল উপরে বেশে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালার অনেক সুন্দর লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে। প্রেসার কুকার থেকে রান্না করার পরে, রান্না শেষ হওয়ার পরে আমরা হচ্ছে একটা হাঁড়িতে ঢেলে ফেলছিলাম। এই হচ্ছে রান্না কমপ্লিট। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন উপরে লেগ পিসগুলো বেশি আছে কত সুন্দর। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মাংসটা খেয়ে খুবই 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 ভালো লেগেছে। আপনারা যারা দেখছেন সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।